দীর্ঘ মন্দাভাব, টানা দরপতন ও নীতিগত অনিশ্চয়তায় পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। একটা সময় নতুন বিনিয়োগকারীর ভিড়ে মুখর ছিল এই শেয়ার বাজার। বিগত সরকারের সময়ে অস্থিরতায় পরিণত হয়। 5 আগস্টের পরে সকলের মধ্যে স্বস্তি এলেও অর্থনীতি আর শেয়ার বাজারের স্বস্তি ফেরেনি। সিডিবিএল এর তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬২,০০০ বিনিয়োগকারী কার্যত বাজার থেকে সরে দাঁড়িয়েছেন। স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে বিদেশি বিনিয়োগের পরিমাণও কমছে শেয়ার বাজারে। ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, শেয়ার বাজারের অচল অবস্থা নিরসনে কাজ করছে সরকার। মার্জিন লেন্ডিংটা পুরোপুরি কাজ শেষ। মিউচুয়াল ফান্ডের কাজও মোটামুটিভাবে শেষ বলা যায়। এখন আছে আইপিও পাবলিক ওপিনিয়ন চাওয়া হয়েছে। যদি সব ঠিক থাকে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা এগুলো বাস্তবায়ন দেব। সেটা আদৌ হবে কিনা উই আর নট ভেরি শিওর, বাট আমরা এখনও চাচ্ছি যে পাবলিক এন্টারপ্রাইজকে পাবলিকলি লিস্টেড কোম্পানিতে রূপান্তরিত করা। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শুধু নীতিগত ঘোষণা নয়, দরকার কার্যকর পদক্ষেপ। তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা, ন্যায্য মূল্যায়ন ও তারল্য বৃদ্ধির উদ্যোগ না নিলে বাজারে স্থিতি ফিরবে না। সেই রেগুলেটরগুলো আস্থাহীনতা অর্জন করেছে বিনিয়োগকারীদের কাছে। রেগুলেটর ফেলর। এই মুহূর্তে যেটা দরকার বাংলাদেশে, যে স্ট্রং রেগুলেটর একটা বডি দরকার। নিয়ন্ত্রণ সংস্থার যিনি প্রধান থাকবেন তার কর্মদক্ষতা, তার একাডেমিক এক্সেলেন্সি, তার সততা সব ইন্ডেক্স মিক্স আপ করে, ইন্ডেক্স কনসিডার করে তাকে ওই জায়গাটার আসলে দায়িত্ব দিতে হবে। 18টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বাজারে নিয়ে আসার ব্যাপারে সরকারের ধারাবাহিক প্রচেষ্টাও স্থবির হয়ে পড়েছে। নির্বাচনের দিনক্ষণ যেহেতু এগিয়ে আসছে, তাই এক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা মনে করেন, শেয়ার বাজার জনমুখী করার জন্য সংস্কার করা হলেও নির্বাচিত সরকার ছাড়া বাজারে সুফল আসবে না, গতি ফিরবে না অর্থনীতিতেও। বিনিয়োগ পরিবেশে আস্থা অর্জন করে পলিটিক্যাল গভর্নমেন্টের সময়, এবং বিনিয়োগকারীরা কমিটমেন্ট করতে চায় পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে। কখনো ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কমিটমেন্ট করতে চায় না। যে মেইন রিফর্মগুলো হয়ে যাচ্ছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে, আমরা আশা করছি যে উইল সি সাম গুড রেসপন্স অফ দ্য ইনভেস্টার্স ইনটু দ্য মার্কেট। আমরা সেই সময়টার জন্যই আছি। দিন যত যাচ্ছে নিচের দিকে নামছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক। সকলের উদ্যোগই পারে শেয়ার বাজার জনমুখী করতে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।